ছেলে পরিষ্কারভাবে বলছে যে বাবা আমাকে মারছে ড্রাইভার, আমার গলা টিপে ধরছে। হ্যাঁ, ড্রাইভারকে তুমি ছাড়বে না, ড্রাইভারকে উপযুক্ত বিচার করবে। বেলডাঙ্গার পর শীতলকুচি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। পরিবারের অভিযোগ খুন। বেলডাঙ্গার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের শীতলকুচিতে। মৃত যুবকের নাম হিমঙ্কর পাল। তার বাড়ি শীতলকুচি ব্লকের ভাওয়ের থানা গ্রাম পঞ্চায়েতের কুরসামারি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে বাড়ি দেন হিমঙ্কর। তবে সেখানে উপযুক্ত কাজ না পাওয়ায় তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। বাসে চেপেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি, কিন্তু সেই ফেরার যে শেষ যাত্রা হবে তা কেউ কল্পনাও করতে পারেননি। মৃতের বাবা নীতিশ পাল অভিযোগ করেন যে বাস যাত্রার সময় চালকের সঙ্গে হিমঙ্করের কোনো বিষয় নিয়ে বচসা হয়। এরপরে পরিকল্পিতভাবে তাকে মারধর করে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয় পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি সরাসরি খুন। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার। এলাকাতেও নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। ঘটনার খবর পেয়ে কুরসামারি এলাকায় পৌঁছান ভাওয়ের থানা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চন্দন প্রামাণিক, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিভাবক কাসেম মিয়া সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। পরিবারের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই এই ঘটনায় শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এখন সকলের একটাই দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের গ্রামে রূপল নামে এক ছেলে দীর্ঘদিন যাবৎ অরুণাচল প্রদেশ কাজ করত। গত কয়েকদিন আগে সে অরুণাচল কাজ করতে যায়, সেখানে কাজ না পাওয়ার দরুন সে যখন বাড়ি ফিরে আসে শুরু করে, তখন আসামে গোয়ালপুর যে জায়গা আছে সেখানে তাকে নৃশংসভাবে খুন করা হয়। কারণ সে বাঙালি বলে খুন করা হয়। পরিবারের কাছে শুনলাম যেটা বক্তব্য, যে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এবং আমরা পরিবারের পাশে আছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিবারের পক্ষ থেকে জানাবে এবং তার সাথে সাথে আমরা বলবো পরিবার যে বক্তব্য শীতলকুচি থানায় ওনারা এফআইআর করবে। আমরা যা সহযোগিতা করার লাগে আমরা করব এবং প্রশাসনের উপর আমাদের আস্থা আছে সেই ব্যাপারে। বারবার বাঙালি হেনস্থা হচ্ছে, কি বলবেন? বারবার বাঙালি হচ্ছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, খুন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই নেতিবাচক যে একটা নীতি, এটা আমরা মানতে পারছি না। আগামী দিনে আমরা সে বৃহত্তর আন্দোলনে নামব। কি নাম আপনার, কোন দায়িত্বে আমার আছেন? নাম চন্দন প্রামাণিক, ভারতীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। আমার ছেলে আজকে 8-10 বছর থেকে অরুণাচলে যাওয়া আসা করে, মানে পরিযায়ী শ্রমিক মানে কর্ম করার জন্য, কাজ করার জন্য। তো গত পরশু দিন যায়, কালকেও বাড়িতে ফিরে আসে, কাজ না পাওয়াতে বাড়িতে ফিরে আসে। আসার পথে বাসে উঠে, বাড়িতে আসার জন্য বাসে ওঠার পরে বান্দরদুয়ার পরে একটা গোয়াপুর স্টেশন আছে, গোয়াপুর স্টেশনে এসে আমাকে ফোন করে। আমি ফোন করলাম, ছেলে বলল ড্রাইভারের মোবাইল দিয়ে ফোন করলো। ফোন করার পরে না, আমি ফোন করলাম। আমি ফোন করার পরে ড্রাইভারের মোবাইলে ফোন করার পরে ড্রাইভারের মোবাইলটা আমার ছেলে নিল। নেওয়ার পরে ফোন করার পর আমার ছেলে বলতেছে ড্রাইভারের সঙ্গে আমার কোনো একটা পিছনে হামলা হয়েছে, ড্রাইভার আমাকে খুব মারধর করছে, ড্রাইভার আমাকে গলা টিপে ধরছে, মাথায় বাড়ি মারছে। আমার ধারণা কোনো একটা বিষয় নিয়ে এরকম হামলা হয়ে আমার ছেলেকে মেরে, বাঙালি বলে মেরে আমার ছেলেকে লাইনের ধারে ফেলে দিতে। আজকে আমাকে পুলিশ ফোন করে, তারপরে আমরা এখান থেকে তদন্ত করার জন্য যাই। আপনি কি ওই চালকের সাথে কথা বলেছেন ফোনে? চালকের সঙ্গে আমি বারবার কথা বলছি। চালক বলল যে আপনার ছেলে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে গেছে। আমার ছেলের পরনের যে ড্রেসগুলো নিয়ে গেছে সেই ড্রেসগুলো একটাও নেই, এগুলো নতুন ড্রেস সব। একটা চেক শার্ট, একটা কালো ধরনের প্যান্ট। আমার ছেলে সোয়েটার জ্যাকেট পরে বাড়ি থেকে গেছে, ওগুলো ড্রেস নাই। ভয়ে মারে ফেলেছে, নিজ অ্যাক্সিডেন্টের মারধর নয় এটা। আমাকে ছেলে পরিষ্কারভাবে বলছে যে বাবা আমাকে মারছে ড্রাইভার, আমার গলা টিপে ধরছে। হ্যাঁ, ড্রাইভারকে তুমি ছাড়বে না, ড্রাইভারকে উপযুক্ত বিচার করবে। আমি বলছি বাবা তুই আয় বাড়িতে। এরপরে ফোনটা বন্ধ হয়ে গেল। তারপরে বারবার আমি ড্রাইভারকে ফোন করি। আমার মনে হয় আমরা বাঙালি বলে ঘটনাগুলো এভাবে ঘটছে বিভিন্ন জায়গার মধ্যে।
কারণ আমি চাই এটা সুব্যবস্থা নেওয়া হোক, তদন্ত করা হোক। এটা যারা এই ধরনের কাজ করছে, যারা আমার ছেলেকে মেরে ফেলছে, তাদের উপযুক্ত শাস্তি হোক। এই কথাটা আমার ছেলেও বলে গেছে, আমার ছেলে এই কথাটা বলে গেছে। আমি বলতে পারছি না। আমি চাই সরকারের কাছে এটা ভালোভাবে তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি হোক, এই ব্যবস্থা নেওয়া হোক। কেন বাঙালিদের উপরে এত অত্যাচার অবিচার চলছে প্রতিটা জায়গায়, প্রতি মুহূর্তে? আমার উপযুক্ত ছেলে বিয়ে টিয়ে করে নাই, আমার ছেলেকে এইভাবে মেরে ফেলছে নির্যাতন করে, এইভাবে হাতিয়ারটা ডাকছে, মাথায় রড দিয়ে বাড়ি মারছে, গলায় টিপে ধরছে, মুখে ঘুষি টুসি অনেক কিছু আছে চিহ্ন। আপনার কাছে কোনো টাকা চেয়েছিল আপনার ছেলে? আমার কাছে ছেলের টাকার ভাড়ার টাকা চেয়েছিল, কিন্তু আমি তখন ওই বিষয়ে আর আমি কথাই বলতে পারি নাই। টাকা কি পাঠিয়েছিলেন? টাকা পাঠিয়েছিলাম আমি তখন। কার অ্যাকাউন্টে? হ্যাঁ, কার অ্যাকাউন্টে? ওই ইয়ের অ্যাকাউন্টে, ড্রাইভার অ্যাকাউন্টে নয়, কার অ্যাকাউন্টে? আমি ওই কাউন্টারের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। আচ্ছা, আপনি কি মনে করছেন, এটা কি ভাড়া নিয়েই বিবাদটা হয়েছিল? আমার মনে হয় এই ধরনের কোনো একটা বিষয় নিয়ে ঘটনাটা ঘটছে। আপনার ছেলের হাতে পয়সা ছিল? আমার ছেলের হাতে পয়সা ছিল না। আমি অভিযোগ করব। কার নামে? হ্যাঁ, ওই ড্রাইভারের নামে করবো। ড্রাইভারই গাড়ির যারও তো স্টাফ ছিল, একা তো আর এটা করতে পারি নাই। কিন্তু ড্রাইভারের কথা বারবার, ড্রাইভার আমাকে মিথ্যা কথা বলছে। ড্রাইভার যখন আপনার ছেলে ফোনে কথা বলছিল, তখন কি ড্রাইভার কোনো হুমকি দিচ্ছিল, এরকম কোনো শুনেছেন ফোনে? হ্যাঁ শুনেছি, তর্ক ভিতরে একটু হয়েছে ফোনে। ওই রকমও কথা আশপাশ থেকে শোনা যাচ্ছিল? একটু আওয়াজ পাওয়া গেছে। আচ্ছা, তারপরে ছেলের ফোনটা বন্ধ হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম নীতিশ পাল, আপনার ছেলের নাম? হিমাঙ্কর পাল।